কই? স্যার চাল এই স্যার সাইডে দেখেন স্যার, এই ডান পাশে দেখেন যে একটা মানে, লাল আলো স্যার উঠতেছে নামতেছে, একদম ডান পাশে আপনার স্ক্রিনে। আচ্ছা, তাহলে এখন কি আমি কি দেখাচ্ছিলাম, আমরা কি HTML এর স্ট্রাকচার। আর আজকে আমরা তাহলে কি দেখব, আমরা প্রথমে ইমেজ ট্যাগটাকে দেখবো। স্ট্রাকচারে এখানে আপনি ডকুমেন্ট, আচ্ছা ডকুমেন্টেশনের নামটা থাক, হ্যাঁ ডকুমেন্টেশনটা আমি আর চেঞ্জ করলাম না। আজকে আমরা বিভিন্ন ট্যাগের কাজগুলো দেখব। যেমন হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের কাজ কি? ইমেজ ট্যাগের কাজটা হচ্ছে একটা ইমেজ আপনি কিভাবে আপনার এই ফাইলে নিয়ে আসবেন, একটা ইমেজ ট্যাগ কিভাবে নিয়ে আসবেন। তাহলে আমি দিয়ে দিচ্ছি IMG একটা ইমেজ ট্যাগ। দেখেন আমার এখানে সব কিছু চলে আসছে, বাট আমি এটাকে একদম লিখে দেখাচ্ছি আপনাদের। প্রথমে আমাদের একটা ইমেজ ট্যাগ নিতে হবে, IMG ইমেজ ট্যাগ নেওয়ার পর এটার ভিতর আপনাদের একটা এট্রিবিউট নিতে হবে। এটার এটা ভিতর, কি ইউজ করছেন? জি, এই আমাদের ফুল স্ট্রাকচারটা আসার জন্য কি ইউজ করছেন? কি আনার জন্য? স্যার যেমন এই ইমেজ ট্যাগ আইএমজি লিখে চাপ দিলেন, চলে আসলো পুরা ট্যাগটা। আচ্ছা এটা কি, কিভাবে আসলো আমারটা? হ্যাঁ, আমার এখানে ইমিট ইনস্টল করা, আজকে আমি আপনাদের ইমিট ইনস্টল করে দিতে চাইছিলাম, বাট চিন্তা করলাম যে আবার আপনারা অনেকেই এখনো কোডিং এ ভুল করতেছেন, এখন যদি আবার ইমিট ইনস্টল করে দেখাই তাহলে আপনাদের আর শেখা হবে না। সেই জন্য আমি আজকে ইমিটটা ইনস্টল করে দেখাইলাম না। তো আপনার এটা ভিজুয়াল কোডার। হ্যাঁ এটা সবার এখানে ভিজুয়াল করা, এটা যখন নতুন ইনস্টল দিবেন, আপনারা যখন সাবলাইম টেক্সট ইনস্টল দিবেন তখন এটা সবার এখানে কাজ করবে না। কিন্তু যখন আপনি ইমিটগুলো ইনস্টল করে নেবেন তখন আর আপনার কোনো প্রবলেম হবে না, তখন আপনি এইভাবে লিখবেন আমার মতো, এইভাবে শুধু IMG লিখবেন। IMG লিখে ট্যাব বাটন ক্লিক করবেন, দেখেন পুরা এটার মধ্যে কি আছে সবকিছু চলে আসবে। এই যে আলট্রা সোর্স, বুঝতে পারছেন? আমি এভাবে লিখেই দেখাচ্ছি। ধরেন আমি ইমেজ নিলাম, ইমেজের ভিতর আমাদের কি নিতে হবে, আমরা যদি কোনো ইমেজ ট্যাগ আনতে যাই, যদি কোনো ইমেজ আনতে যাই তাহলে ইমেজ আনার জন্য আমাদের একটা SRC দিতে হবে। কি SRC? SRC মানে হচ্ছে সোর্স। SRC দেওয়ার পর কি, তারপর মাঝখানে আমাদের এখানে লিখতে হবে আমরা কি নিতে চাচ্ছি, তাই না? SRC, এগুলো তো অ্যাট্রিবিউট, জি, এগুলো তো অ্যাট্রিবিউট, তাই না? হ্যাঁ এটা একটা অ্যাট্রিবিউট। এটা এই এটা ইমেজ বলতেছি। মানে ট্যাগের ভিতর আমরা যেটা নিব এটা হচ্ছে অ্যাট্রিবিউট। ট্যাগের ভিতর যদি আমরা কিছু নেই যেমন SRC DIR, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। হ্যাঁ, তাহলে SRC নেওয়ার পর এখন SRCর ভিতর হচ্ছে আমাদের ইমেজটার লিঙ্ক দিতে হবে বা ইমেজটা দিয়ে দিতে হবে। ওকে, আমি একটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। ধরেন আমি একটা ইমেজ নিয়ে আসতেছি, একটা বেবি ইমেজ নিয়ে যাই, বেবি পিকচার, এখানে একটা বাবুর পিকচার নিয়ে যাই। হ্যাঁ, ভিডিওতে চলে গেছে, দেখি কোন বাবুটা ভালো লাগে। এই যে এই বাবুটা ভালো লাগতেছে, আমি এই বাবুটাকে একটু ওপেন করে সেভ করে নিচ্ছি। দেখি ভিডিও নাকি না, সেভ। সেভ করে নিলাম। আর এটার নামটা মেবি আমাদের দেওয়া দরকার ছিল, চেঞ্জ করা দরকার ছিল, কারণ এই নামটা আমাদের লিখতে হবে। নামটা আমি চেঞ্জ করে নিচ্ছি, বেবি। এই বেবিটা নেওয়ার পর আমরা এটা কোথায় নিয়ে যাব, আমাদের প্রজেক্ট ডিরেক্টরি ফাইলে। এটাকে আমরা কোথায় নিয়ে যাব, আমাদের প্রজেক্ট ডিরেক্টরি ফাইলে আমরা নিয়ে যাব, এইখানে গিয়ে রাখবো। আমাদের প্রজেক্ট ডিরেক্টরি ফাইল কোথায় আছে, নিউ ভলিউম LEDP, তারপর হচ্ছে 301, এটার ভিতর এই যে এটা হচ্ছে আমাদের কি প্রজেক্ট ডিরেক্টরি। এখানে আমরা ইমেজটা দিয়ে দিলাম। এইখানে আপনাদের আরো অনেক কিছুই থাকতে পারে, শুধু index.html না, আপনার এখানে ফোল্ডার থাকবে, ইমেজ থাকবে, আরো অনেক কিছু কিন্তু এখানে থাকবে, বাট আমি আপাতত ইমেজটা রাখলাম। এখন আমরা যদি ইমেজটা নিয়ে আসি, ইমেজটা নিয়ে আসার জন্য SRC আছে না, SRCর ভিতর শুধু আমরা লিখে দিব বেবি, বিএ, বা দেখেন এখানে নামটা চলে আসছে, এখানে দেখেও আপনি নামটা দিতে পারেন। এই দেখেন বেবি ডট জেপি, যে আপনাদের এখানে কিন্তু নাও আসতে পারে কারণ আপনাদের ইমেজ ইনস্টল করা নেই, সেজন্য আপনার এখানে লিখতে হবে বেবি, সরি BABY, বেবি ডট জেপিজি। বেবি ডট জেপিজি লিখে আপনি একটু কন্ট্রোল S ক্লিক করেন, কন্ট্রোল S ক্লিক করার পর আপনি একটু ওপেন করেন। আপনি এখান থেকে ওপেন করতে পারেন ওপেন ইন ব্রাউজার। ওপেন ইন ব্রাউজার ওপেন করলে দেখেন ইমেজটা চলে আসছে, চলে আসছে ইমেজটা।
এটা যে প্রজেক্ট ডিরেক্টরি ফাইলের ভিতর যদি থাকে তাহলে হচ্ছে আপনি এভাবে আনতে পারেন। বাট আপনি যদি চান যে আপনার এটা একটা ফোল্ডারের ভিতর থাকবে, আপনি চাচ্ছেন যে আপনার যে ইমেজটা দিচ্ছেন এই ইমেজটা একটা ফোল্ডারের ভিতর থাকবে, তাহলে আপনি কিভাবে করবেন? যদি এটা একটা ফোল্ডারের ভিতর থাকে, যেমন আমি এখানে একটা ফোল্ডার দিয়ে দিচ্ছি, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে পিকচার, ফোল্ডারের নাম দিলাম পিকচার, PICTURE পিকচার। এখন এই পিকচার ফোল্ডারের মধ্যে এই ইমেজটা থাকবে। এই তাহলে আমরা দেখেন এখন এটাকে যদি করি, দেখেন এই ইমেজটা কিন্তু পাবে না। ইমেজটা কি পাচ্ছে? ইমেজটা আর পাচ্ছে না। তাহলে আমরা যদি এখন এই ইমেজটা পাওয়াতে চাই তাহলে আমরা কিভাবে পাওয়াবো? এই ইমেজটা এখন এই ফোল্ডারের ভিতর আছে না, তাহলে আমাদের এইখানে লিখতে হবে পিকচার। আমাদের যে ফোল্ডারের নাম আছে ফোল্ডার নাম PICTURE, পিকচার দিয়ে একটা স্ল্যাশ, পিকচার দিয়ে কি একটা স্ল্যাশ, স্ল্যাশ মানে হচ্ছে একটা ফোল্ডারের ভিতর ঢুকলেন, স্ল্যাশ মানে কি একটা ফোল্ডারের ভিতর আপনি ঢুকলেন, পিকচার স্ল্যাশ baby.jpg, Ctrl+S, আপনি Ctrl+S দিয়ে সেভ করুন, দেখেন ইমেজটা আবার চলে আসবে। বুঝতে পারলাম আমরা? এখন যদি চিন্তা করেন যে এই ইমেজটা এই পিকচারের ভিতর না রেখে, পিকচারের ভিতর অনেক পিকচার থাকবে, ধরেন যখন আপনি কোনো ই-কমার্সের সাইট তৈরি করবেন তখন আপনার অনেকগুলো প্রোডাক্ট থাকবে না, অনেকগুলো ইমেজ থাকবে না, আপনি চাচ্ছেন এখানে আপনাদের অনেকগুলো ইমেজ থাকবে, সেখানে আপনাদের আলাদা একটা বেবি নামে একটা ফোল্ডার থাকবে, যে বেবির ভিতর শুধু বেবির ইমেজগুলো থাকবে, BABY, ফোল্ডার নাম দিলাম বেবি ফোল্ডারের নাম দিয়ে আপনি ফোল্ডারের ভিতর আবার ইমেজটা দিয়ে দিলেন। তাহলে দেখেন এখন আবার যদি রিলোড দেন ইমেজটা আর পাবে না। তাহলে এই ইমেজটা আবার পাইতে গেলে আমাদের কি করতে হবে? স্ল্যাশের জায়গায় এখানে লিখতে হবে বেবি স্ল্যাশ, মানে আমরা ফোল্ডারের ভিতর ঢুকলাম, বেবি স্ল্যাশ, তারপর হচ্ছে baby.jpg, Ctrl+S দিয়ে সেভ করেন, এখন দেখেন আবার ইমেজটা পেয়ে যাবে। বুঝতে পারলাম? আমরা একটা ইমেজ যদি আমরা রাখি আনতে পারবো। তাহলে তো স্যার আমরা যে কোনো কান থেকে আনতে পারবো স্যার। হ্যাঁ, আমি ওইটাও দেখা দিচ্ছি, আমি সবকিছু দেখা দিচ্ছি, আপনারা একটু শুধু দেখেন। হ্যাঁ, এখন কি আমরা এইভাবে দেখলাম। এখন আমরা চিন্তা করতেছি, ধরেন ইমেজটা যদি আপনার এইখানে না থাকে, ধরেন আপনার এই ইমেজটা এই বেবির ভিতর থাকলো না বা বেবির ভিতর নাই, আপনি এটাকে কাট করে আপনি যে প্রজেক্ট ডিরেক্টরি ফাইলগুলো করছেন প্রজেক্ট ডিরেক্টরি ফাইলের বাইরে রাখলেন, এইখানে ধরেন আপনার ইমেজটা এইখানে রাখলেন, তাহলে আপনি কিভাবে পাবেন? হ্যাঁ, এখন যদি আপনি আবার সাইটে যাই রিলোড দেন, দেখেন আপনার ইমেজটা কিন্তু থাকবে না, ইমেজটা নেই। তাহলে এখন আপনি এই ইমেজটা কিভাবে পাবেন? এটার জন্য আপনার এইটুকু কেটে দেন, এইটুকু আপনি কেটে দেন, বা এখান থেকে আপনি কেটে দেন। হ্যাঁ, কেটে দেওয়ার পর আপনার এইখানে লিখতে হবে হচ্ছে ./baby.jpg, বুঝতে পারছেন? ./baby.jpg, তার মানে হচ্ছে এক ফোল্ডার সে পিছিয়ে যাবে, এক ফোল্ডার কি সে পিছিয়ে যাবে, আবার ইমেজটা শো করতেছে। বুঝতে পারলাম? আমরা সামনে যাওয়ার জন্য এই যে ফোল্ডার আছে ফোল্ডারের নাম লিখে স্ল্যাশ, আর যখন আমরা কোনো পিছনে যাব পিছনে যাওয়ার জন্য কি ./. বুঝতে পারছি? আমরা ইমেজটা এখন আমরা আনতে পারবো। এখন যদি এটা আমাদের আরো বাইরে থাকে তাহলে আমরা আবার কি করব, আমি আরেকবার দেখা দিচ্ছি, তাহলে একদম কনফার্ম হয়ে যাবেন। যেমন হচ্ছে আপনার এটা এইখানে নাই, আপনি এটাকে কাট করে আরো বাইরে নিয়ে গেলেন, ধরেন এইখানে রাখলেন, পেস্ট। যদি আপনি এইখানে রাখেন তাহলে আবার আপনি সাবলাইম টেক্সটে গিয়ে এখানে আবার দিবেন ./. দিয়ে Ctrl+S দিয়ে সেভ করেন, দেখেন এখন কিন্তু ইমেজটা যাবে না, কারণ ইমেজটা কি থাকবে, কারণ আমরা এক ফোল্ডারের বাইরে নিচ্ছি, তারপর কি ইমেজটা এখানে শো করতেছে। বুঝতে পারলাম আমরা? মানে স্যার দুইটা ডট দিয়ে একটা স্ল্যাশ, মানে এক ফোল্ডার পিছনে, আর যে ফোল্ডারের ভিতর থাকবে ওই ফোল্ডার নাম লিখে স্ল্যাশ দিলে ভিতরের ফোল্ডারে যাবে। বুঝতে পারছেন? এখন ধরেন আমি আরেকটা উপায় আপনাদের শিখাই দিচ্ছি। ধরেন আপনার ইমেজটা এই ফাইলের মধ্যেই নেই, এইখানেই নেই, আপনি এইখান থেকে এই ইমেজটাকে আপনি অন্য একটা জায়গায় নিয়ে গেলেন, ধরেন আপনার এই পুরো ফাইলের মধ্যে কোথাও এটা নাই, আপনি লোকাল ডিস্কে নিয়ে গেলেন, লোকাল ডিস্কে নিয়ে আপনি উইন্ডোজের ভিতর রেখে দিলেন। হ্যাঁ, উইন্ডোজের ভিতর যে কোনো এক জায়গায়, ধরেন আমি আপাতত কি উইন্ডোজের ভিতরেই রাখলাম। তাহলে এখন কি আমরা জানি এটা, সরি এটা এখানে দেওয়া যাচ্ছে না, ইমেজটা ফোল্ডারের ভিতর দিতে হবে মেবি, উইন্ডোজের ভিতর এখানে তো অনেক ফাইল, কোথায় ফাইল কম আছে সিস্টেম, এই দেখেন এখানে দিয়ে দিলাম, এই যে এখানে তো পেস্ট হচ্ছে না, আবার কেউ কপি করা হয় নাই, সি ড্রাইভে দিয়েন না স্যার। কেন?
স্যার সি ড্রাইভে ঝামেলা করবেন ইউসারে দেন স্যার, সি ড্রাইভে ইউসার ফোল্ডারে দিতে পারেন স্যার, যে ইউসার। ইউজার ফোল্ডারটা দিব, সমস্যা নাই। আমি হচ্ছে আবার নিয়ে আসতেছি, আমাদের ইমেজটা মেবি কাট করা হয় নাই যা বুঝতে পারছি, কারণ এই ইমেজটা আবার আমি কাট করে নিয়ে আসতেছি একটু কষ্ট করে। 22 নাকি কাট করা হয়েছিল ইমেজটা, ইমেজটা কাট করেছিল বাট পেস্ট করা হয় নাই মেবি। এই যে বেবি ইমেজটা, হ্যাঁ এইটাকে আমি কাট করতেছি আবার, কাট কাট করে ধরেন এখানে ইউসারের ভিতরে দিয়ে দিচ্ছি এই আমার সরি পাবলিক, বা এখানে আমার নামে একটা ফাইল দেওয়া আছে এখন না, আমি এই পাবলিকে দিয়ে দিলাম, হ্যাঁ পাবলিকে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন ইমেজটা কি এখন কোথায় আছে, আমরা কি এটা লোকেশনটা জানি? এখন যদি রিলোড দেন ইমেজটা আর থাকবে না। এখন তো আমরা লোকেশন জানি না, তাহলে আমরা কি করব? আমরা তো এটা লোকেশনটা জানি না, তাহলে আমরা এখানে কি লিখে দিব? সেই জন্য আপনার একটা কাজ করবেন, জাস্ট যেখানে আপনার ইমেজটা আছে বা যেখানে আপনার ইমেজটা রাখছেন সেইখানে গিয়ে এই ইমেজটাকে রাইট বাটন ক্লিক করে আপনার যে ব্রাউজার আছে ব্রাউজারে ওপেন করেন, বা নিউ একটা ব্রাউজারে নিউ ট্যাবে ওপেন করেন। ওপেন করার পর দেখেন এখানে একটা লিঙ্ক তারা দিয়ে দিচ্ছে, এই লিঙ্কটাকে জাস্ট কপি করেন। লিঙ্কটাকে কপি করার পর আপনার এই যে ফাইলটা করতেন সাবলাইম টেক্সট, এই ফাইলের মধ্যে এই এসআরসির ভিতরে কন্ট্রোল বি দিয়ে দিয়ে দেন। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। দেখুন আপনার ইমেজটা এখানে পায় কিনা, পাইছে ইমেজটা, পাইছে ইমেজটা পাইছে। জি স্যার, এই সিস্টেমটা ভালো আছে। তাই সবসময় ট্রাই করবেন যেন আপনার প্রজেক্ট ডিরেক্টরি ফাইলের মধ্যে থাকে, কারণ তা না হলে আপনার কি হয়তো বা আপনি আপনার সব কিছুকে একজনকে কপি করবেন বা সেন্ড করবেন, কপি করলে তাহলে আপনার ইমেজটা আপনার অন্য একটা জায়গায় থেকে গেল, তাহলে ঝামেলা না। সেই জন্য আপনি যে প্রজেক্ট ডিরেক্টরি ফাইলে করবেন সেই ফাইলের মধ্যে এই ইমেজটা রাখার ট্রাই করবেন, বুঝতে পারছেন? এখন এখানে আপনি আরেকটা জিনিস ইউজ করতে পারেন, আরেকটা জিনিস দেখতে পারেন, সেটা হচ্ছে আপনি কি এসআরসির পর আপনি এখানে আরেকটা জিনিসও ইউজ করতে পারেন। যেমন ধরেন আপনার এখানে ইমেজটা শো করতেছে না, আপনার এখানে কি ইমেজটা শো করতেছে না, এই ইমেজটা শো না করলে আপনি কি করতে পারেন? আমি এই ইমেজটা আপাতত এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখানে আমরা একটা এএলটি দিব। কি দিব? এএলটি। এলটি কি? এলটি মানে আলট্রা, হ্যাঁ এটার, হ্যাঁ আলট্রার। এখন এটার ভিতর আমরা ধরেন একটা লেখা দিয়ে দিলাম বেবি, BABY। আমরা এটার ভিতর একটা বেবি লেখা দিয়ে দিলাম বেবি নামে। বেবি নামে দেওয়ার পর আপনি যদি এখন ইমেজের একটা দেন যে ইমেজটা আপনি খুঁজে পাচ্ছেন না, যেমন আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, এখন দেখেন একটু রিলোড দেন, দেখেন আমাদের ইমেজটা কিন্তু নাই, দেখেন বাট এখানে আমাদের লেখাটা কিন্তু বেবি চলে আসছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে একটা কি বেবি, এখানে একটা বেবির ইমেজ দেয়া ছিল। আপনি যদি এই বেবি লিখে সার্চ করেন তাহলে এই ইমেজটা পেয়ে যাইতে পারেন, বুঝতে পারলাম? আমরা এখানে আমরা এই কিওয়ার্ডটাই দিব, যেটা হচ্ছে কি ইউটিউবে বা যে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে, বা সার্চ করলে বা গুগলে সার্চ করলে এই নামটা পাওয়া যাবে। যেমন হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি, আমার যদি একটা ইমেজ নেন, আমার ইমেজটা যদি পান না, আমার ইমেজের মধ্যে একটা সিস্টেম দিয়ে দিলাম, আমার এখানে গিয়ে সার্চ করলেন মুতাসিম রূপক, হ্যাঁ দেখেন আমার ইমেজটা কিন্তু চলে আসবে গুগলের মধ্যে। মুতাসিম রূপকে যদি একটু যান, দেখেন আমার ইমেজটা কিন্তু চলে আসবে। আচ্ছা এটা আমার পুরো চলে আসছে, এই হচ্ছে ইমেজ। এই দেখেন আমার ইমেজটা কিন্তু সবার উপরেই দেখাচ্ছে, বুঝতে পারছেন? সেই জন্য আপনি যদি এখানে মুতাসিম রেখে দেন, কেউ যদি আপনার এখানে ইমেজটা না খুঁজে পায় তাহলে এই লেখাটা লিখে যদি সার্চ দেয় তাহলে এই ইমেজটা যেন পেয়ে যায়, বুঝতে পারলাম? আমরা বুঝতে পারছি? জি স্যার। আমাদের ইমেজ টেকার কাজ শেষ, আপাতত আমাদের ইমেজ টেকার কাজ শেষ। আমরা ইমেজ ট্যাগ পুরোটা দেখে ফেললাম, সবকিছু কিন্তু খেয়াল করে দেখেন, হ্যাঁ আবার মনে রাখা ট্রাই করেন। আইএমজি ট্যাগ দেখার পর এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব, আমরা এইচআর ট্যাগটা ভুলে গেছিলাম দেখার জন্য। এইচআর ট্যাগের কাজ হচ্ছে একটা হরিজন্টাল দাগ দেওয়ার জন্য। এইচআর মানে হচ্ছে হরিজন্টাল রুলার, একটা রুলারের মতো দাগ দেওয়ার জন্য আমরা এইচআর ট্যাগটা ইউজ করবো। যেমন হচ্ছে আপনি যদি একটা S1 ট্যাগ নেন, S1 ট্যাগ নেওয়ার পর এটার ভিতরে আপনি লিখে দিলেন উই আর DEBE, হ্যালো উই আর। স্যার জি মামুন ভাই প্রশ্ন করছে যে কয়েকটা পিকচার একসাথে দেখা যাবে কিভাবে? কয়েকটা পিকচার একসাথে দেখতে চাচ্ছেন?
সেটা হচ্ছে আপনি আসেন আর একটা দিন পরে দেখেন, আপাতত একটা আনা শিখেন, তারপর হচ্ছে এগুলো শিখবেন, কারণ একসাথে বেশি হবে না, শিখতে পারবেন না, তাহলে সব ভুলে যাবেন। আপাতত একটা দেখেন, আমি দেখাবো অবশ্যই, কারণ আপনাদের যেহেতু HTML শুরু করছে সবকিছু আমাকে দেখাইতে হবে না, সবকিছু স্যার ওই যে আপনি যে ট্যাগটা নিয়ে স্যার একটা পিক্সেল নিছেন, ওই ট্যাগটা যদি আমরা 2-3 বার ইউজ করি তাহলে স্যার নিচে নিচে আসবে না? নিচে নিচে আসবে, বাট এগুলো তো আপনি সাইজ করতে পারবেন না, কারণ আপনি তো হাইডুইট সম্পর্কে জানেন না। মানে আপনি তো আনতে পারবেন, বাট এতে তো আপনি ঠিকভাবে দিতে পারবেন না, বসাইতে পারবেন না। এটা বসানোর জন্য আপনার হাইডুইট আগে শিখতে হবে না, তারপর তো আপনি একসাথে বসাইতে পারবেন। সমস্যা নেই, এগুলো আমি শিখাবো, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, সবকিছু শিখাবো আমি। তারপর হচ্ছে এখানে কি ওয়েব ডেভেলপার লিখলাম, Ctrl+S দিয়ে সেভ করে এখানে লেখাগুলো শো করবে, লেখাগুলো শো করতেছে ওয়েব ডেভেলপার। এখন আমরা যদি এখানে একটা হরিজন্টাল বা এই সাইড ট্যাগটা ইউজ করি, তাহলে দেখবেন এটা একটা হরিজন্টাল মতো দাগ চলে আসবে এখানে, যেমন HR ট্যাগ, এটা কোনো ক্লোজিং পার্ট নাই, Ctrl+S দিয়ে সেভ করেন। এখন দেখেন, রিলোড দেন, দেখেন উপরে একটা দাগ চলে আসছে, দেখছেন উপরে একটা দাগ চলে আসছে। এই দাগটা যদি আপনি নিচে দিতে চান, তাহলে এই লেখার নিচে এইটুকুকে আপনার এইখানে দিয়ে দেন, কন্ট্রোল বি দিয়ে Ctrl+S দিয়ে সেভ করেন। দেখেন এখন দাগটা নিচে চলে যাবে, বুঝতে পারছি আমরা? এই দাগ দেওয়ার জন্য এই সাইটটা ইউজ করা হয়। এখন আমরা এটুকু বুঝে ফেললাম। এখন দেখবো আমরা সিলেক্ট আর অপশন। এখন কি ট্যাগ দেখবো আমরা? সিলেক্ট আর অপশন। সিলেক্ট আর অপশন ট্যাগ কোনগুলো? এই যে সিলেক্ট আর অপশন, ULLI এগুলো আমরা দেখবো। ফ্রম ট্যাগ, তারপর হচ্ছে ইনপুট ট্যাগ, ট্যাগ, এগুলো হচ্ছে আর একটু পরে দেখবো। হ্যাঁ, আমরা এখন যেই ট্যাগগুলো আগে সহজ, সেই ট্যাগগুলো আগে শেষ করে নিচ্ছি। আজকে আমি টেবিলটাও তৈরি করে দেখাবো আপনাদের, আজকে একটা টেবিলও আপনাদের তৈরি করে দেখাবো। তারপর হচ্ছে আইফ্রেমের কাজ দেখাবো, এই যে আইফ্রেমের কাজ দেখাবো। হ্যাঁ, সমস্যা নেই, অনেক কিছুই দেখাবো। এসআর ট্যাগ দিয়ে হরিজন্টাল ট্যাগ দিয়ে এইটুকু আপাতত আমাদের কাজ শেষ। এখন আমরা একটা সিলেক্ট আর এই অপশন দেখাবো। সিলেক্ট অপশনের জন্য আমরা একটা সিলেক্ট নিলাম, একটা সিলেক্ট ট্যাগ নিলাম, SE। এ দেখেন সিলেক্ট ট্যাগ, আমি ট্যাপ করলেই কিন্তু হয়ে যাবে, বাট আপনাদের কিন্তু অনেক কিছু লিখতে হবে। হ্যাঁ, তারপর আমি আপনাদের লিখে লিখে দেখাচ্ছি। SELE সিলেক্ট শেষ। আর সিলেক্ট শেষ হওয়ার পর আপনার এখানে কি দিতে হবে? স্ল্যাশ, মানে সিলেক্ট আমরা শেষ করে দিলাম। এই সিলেক্ট ট্যাগের ভিতর হবে আমাদের অপশন। সিলেক্ট ট্যাগের ভিতর কি হবে আমাদের? অপশন, OPTI অপশন, শুধু ট্যাগটা নিলাম অপশন ট্যাগ। এই অপশন ট্যাগের ভিতর আমাদের আর কি করতে হবে? অপশন ট্যাগের ভিতর আমাদের লিখতে হবে, ধরেন আমরা এভাবে লিখতে পারি ডট 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 দিয়ে হচ্ছে সিলেক্ট ইউর কান্ট্রি, SELECT, সিলেক্ট ইউর কান্ট্রি, কান্ট্রি, সিলেক্ট ইউর কান্ট্রি লিখে আবার আমি কিছু ডট ডট দিয়ে দিলাম। দেখি তো এখন লেখাগুলো শো করে কিনা। Ctrl+S, সিলেক্ট ইউর কান্ট্রি, দেখেন সিলেক্ট করার একটা অপশন চলে আসছে না কি? একটা সিলেক্ট করার অপশন চলে আসছে না? এখন এইখানে যদি আপনি লিখে দেন সিলেক্ট ইউর কান্ট্রির পর, আপনি আবার এই অপশন লেখাটুকু দিয়ে আবার নতুন করে একটা তৈরি করতে পারেন, যেমন হচ্ছে সিলেক্ট না অপশন, এখানে হবে OPTI অপশন ট্যাগ। অপশন ট্যাগের ভিতর এই বেলু টেলু এগুলো আপাতত এখন আমাদের দরকার নাই। সিলেক্ট অপশনের ভিতর আমরা এখন অপশনের ভিতর এখন আমরা লিখে দিব বাংলাদেশ, BN বাংলাদেশ। তারপর এটাকে আমরা আবার কপি করব, এই লেখাটুকুকে আবার আমরা কপি করব, কপি করে আমরা আবার এখানে দিয়ে দিচ্ছি Ctrl+B, এখানে দিয়ে দিলাম ইন্ডিয়া, IND ইন্ডিয়া। আর হচ্ছে Ctrl+B পেস্ট, এখানে দিয়ে দিলাম পাকিস্তান, PAK পাকিস্তান। Ctrl+S দিয়ে সেভ করলাম। এখন দেখেন আমাদের এখানে সিলেক্টেড অপশনগুলো চলে আসে কিনা। এখন দেখেন এখানে কি সিলেক্টেড কান্ট্রি, আপনি চাইলে এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে পারতেছেন। বুঝতে পারলাম আমরা সিলেক্ট ট্যাগের কাজ কি, সিলেক্ট আর অপশন ট্যাগের কাজ কি বুঝতে পারলাম আমরা।
জি স্যার। সিলেক্ট করতে পারতেছি। এটা হচ্ছে আমাদের সিলেক্ট ট্যাগের কাজ। আর সিলেক্ট ট্যাগের পর আমরা দেখবো এখন আই ফ্রেম। আমরা এখন দেখবো কি আই ফ্রেম। আমি এটুকু কেটে দিচ্ছি, এটুকু কেটে দেওয়ার পর আমরা এখন দেখবো আই ফ্রেম ট্যাগ। আই ফ্রেম ট্যাগের কাজটা আসলে মেনলি কি? আই ফ্রেম ট্যাগের কাজটা কি? ফ্রেম মানে কি? ফ্রেম মানে একটা ছবি। ফ্রেম মানে কি? ফ্রেম মানে হচ্ছে একটা ছবি। এখন আমরাও কি করব, একটা ছবিকে কিভাবে নিয়ে আসবো বা একটা ফ্রেম আকারে করব, এইটাই। জাস্ট দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। আমাদের প্রথমে একটা আই ফ্রেম ট্যাগ নিতে হবে। জি স্যার ওগুলা কেটে দিচ্ছেন কেন স্যার? ওগুলা থাক না স্যার, পরে আমরা সবগুলো একসাথে দেখবো। সবগুলো একসাথে দেখবেন এমনি জি স্যার, স্যার ওগুলো তো কেটে দিচ্ছেন, ওগুলো তো পরে আর দেখতে পারবো না, এখন কেন? ক্লাস শেষে দেখবো যে কেমন হলো আমার কাজগুলো, আমাদের কাজগুলো কেমন হইতেছে। এটা তো আপনি ইউটিউবেই দেখতে পারবেন। স্যার আপনি যে ট্যাগগুলো ব্যবহার করতেছেন, এই ট্যাগগুলো যদি এখানে থাকে তাহলে আমরা মনে করি যে প্র্যাকটিসও করতে পারতেছি প্লাস এখানে বুঝতে পারতেছি। মানে আপনি কেটে দিচ্ছেন, বডির ভিতরে আপনি যা লেখেন না কেন স্যার, আমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন থেকে আমি যা করতে সবগুলো রেখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখন থেকে যা করবো সবগুলো রেখে দিচ্ছি, আর কাটতেছি না। স্যার কন্ট্রোল জেড মারেন। হ্যাঁ, জি স্যার, এখন কে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড করতে হবে। কন্ট্রোল জেড হয়েছে, হয়েছে এখন। জি স্যার। ওকে। আর এখন সিলেক্ট ট্যাগের কাজ শেষ, এখন আপনি আইফ্রেম ব্যবহার করবেন, আইফ্রেম ব্যবহার করেন, ওকে নো প্রবলেম। ওকে, তাহলে আমরা এখন আইফ্রেমটা ইউজ করব। আইফ্রেম ট্যাগের কাজটা কি? আইফ্রেম ট্যাগের কাজটা অলরেডি কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদের। আইফ্রেম ট্যাগের কাজ, আইফ্রেম ট্যাগ কোনটা? এই যে এটা হচ্ছে আমাদের আইফ্রেম ট্যাগ, ইনসার্ট আদার ওয়েবসাইট কন্টেন্ট। ওকে, সমস্যা নাই। আইফ্রেম ট্যাগ আমি নিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে আইফ্রেম, আই এফ সরি এফ আর এ, আইফ্রেম। আমি শুধু ট্যাগটা নিচ্ছি, আইফ্রেম ট্যাগ। এসআরসি আপাতত, এসআরসি তো আমাদের লাগবেই। আইফ্রেম দিয়ে এসআরসিও আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, আইফ্রেম দিয়ে আমাদের একটা কি এসআরসি দিতে হবে। এখন ধরেন আমরা যদি এইটার মধ্যে কিছু আনতে চাই, যেমন হচ্ছে আমাদের এডুকেশন বোর্ড, মানে আমরা রেজাল্ট দেখার জন্য কোথায় যাই? এডুকেশন বোর্ড রেজাল্টে যাই না? ইডিইউ এডুকেশন বোর্ড রেজাল্ট। এখানে যাওয়ার পর এডুকেশন বোর্ড রেজাল্টে যদি এই দেখেন আমাদের এখানে কি আমরা আমাদের রেজাল্টটা দেখতে পারি না? আমরা চাচ্ছি এইটা আমরা নিয়ে যাব। আমরা চাচ্ছি কি এটা আমরা নিয়ে যাবো। এটা নেওয়ার জন্য জাস্ট এইটুকুকে কপি করেন। এইটুকুকে কপি করার পর আপনারা আইফ্রেমের ভিতর দিয়ে দেন। আইফ্রেম কোথায় আছে আমাদের? এই হচ্ছে আইফ্রেম। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। দেখেন তো এটা আসে কিনা। চলে আসছে, চলে আসছে আমাদের। চলে আসছে। এইটুকুকে ফিক্সড, এইটুকুকে যদি এখন আমরা ফিক্সড করতে চাই বা এই লেখাগুলোকে যদি আমরা কি এইটা একটু ছোট বড় করতে চাই, তাহলে আমরা একটা হাইড উইথ ইউজ করতে পারি। হাইট উইথ, হাইড উইথ সম্পর্কে তো আমরা সবাই জানি, তাই না? অলরেডি আমরা হাইড উইথ সম্পর্কে সবকিছুই জানি। তাহলে আমরা যদি এখানে একটা হাইড উইথ দিয়ে দেই লিঙ্কের পরে, তাহলে কিন্তু আমাদের এটা কাজ করার কথা, তাই না? যেমন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম উইথ ডাব্লু, এই যে উইথ, উইথ দিয়ে দিলাম কতটুকু? 400। উইথ দিলাম 400 আর হাইট দিলাম এই সরি স্যার পিক্সেল লেখা লাগবে না? না, পিক্সেল লেখা লাগবে না। হাইট দিয়ে দিলাম, পিক্সেল তো হচ্ছে ছবির জন্য। হাইট দিয়ে দিলাম 500। হ্যাঁ, এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে কন্ট্রোল এস দেখি তো এটা হয় কিনা। কি হয়েছে নাকি এটা আরো বড় হয়ে গেছে? এটা কি আরো বড় হয়ে গেছে সাইজটা আমাদের? জি স্যার। আমরা এখানে আরো কমিয়ে দিতে পারি, যেমন হচ্ছে 200, এখানে দিলাম 100। এখন দেখি কেমন হয়। কন্ট্রোল এস, না এইটা ছোট হচ্ছে, বাট ভিতরেটুকু তো ঠিক হচ্ছে না।
আর উইডটা বাড়ায় দেন আর হাইটটা কমায় দেন। স্যার ওই যে কালাম সাহেব কি জানি লিখছে। ওকে স্যার আপনি তো মানে আইফ্রেমের বক্সটার উইথ এবং হাইট করতেছেন স্যার। তো উনি কি লিখছে? কালাম পিক্সেলের সাইজ না? আচ্ছা, তাহলে আমরা যদি এইটাকে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই বক্সের সাইজগুলো কমাইতে হবে না, এটার ভিতর দিতে হবে না? তো এটা তো আমি তো জানি এটা বাইরেই দিতে হয়। উইথ প্রথমে লিংক দিয়ে তারপর হচ্ছে এইটার হাইট কমালে তো অটোমেটিক হয়ে যাওয়ার কথা। স্যার মেবি আপনি আইফ্রেমটার মানে হাইট এবং উইথ কমাচ্ছেন স্যার, আর আমাদের দরকার যে আমাদের ভিতরে যেটা থাকবে লিংক আপটা সেটা যেন আমাদের ইয়ে থাকে স্যার। এটা কিন্তু আমাদের একটা ফ্রেম, তাই না? হুম, আইফ্রেমটা আমাদের একটা ফ্রেম স্যার। হ্যাঁ, আর ফ্রেমটা তো আপনি যেটা দিচ্ছেন সেটাই এখানে শো করতেছে, কিন্তু বাট তার ভিতরে যেটা আমরা প্রদর্শন করতেছি সেটা আমাদের মিলতেছে না। আর আপনি এখানে উইডটা 100% করে দেন। হ্যাঁ, এখানে আরো কিছু জিনিস ইউজ করা লাগে অবশ্য আইফ্রেম করার জন্য। ঠিক ভাই, ইউজ করতে গেলে তো হ্যাঁ হ্যাঁ বলেন। আগে করতে যান, হ্যাঁ হ্যাঁ আপনি পারলে ওটা পরে। স্যার ওই যে গভ ডট তারপর স্যার বিডিটা কেটে দিয়েছেন স্যার। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। স্যার একটা সমস্যা করে ফেলছেন ব্রাউজারে, আপনার ব্রাউজারটা জুম করা স্যার, যে পেজটাতে ভিউ করতেছেন ওটা জুম আউট করে নেন। আচ্ছা আচ্ছা, করতেছি আমি। এখানে আবার এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান লিঙ্কটা দিয়ে দেখি এখন কি হয়। আমার মনে হচ্ছে ওই জুম আউট জুম ইন করাইতেই সমস্যাটা হচ্ছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এটা। হ্যাঁ হ্যাঁ ওইটা ঠিক করেন তাহলে ঠিক হয়ে যাবে। রিসেট স্যার, রিসেট দেন স্যার, রিসেট দেন। এই তো এটা তো আসতেছে, বাট এটা রিলোড দেন একবার। বাট এটা তো এটার মতো একদম। আইফ্রেমের সাইজ তো কম 100%। মিনিমাম 500 পিক্সেল দেন, হাইট উইডথ 500 পিক্সেল করে দেন আইফ্রেমের। এখন দেখি আইফ্রেমের এটা দিয়ে দিচ্ছি উইথ দিয়ে দিলাম 400 আর হাইট দিয়ে দিলাম 500। দেখি এখন কি হয়। স্যার আপনি কি চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, এই যে এটা এখন হয়েছে। হ্যাঁ, তাহলে এই সাইডটা আমাদের বাড়াইতে হবে। স্যার আপনি কি ফুল স্ক্রিন নিতে চাচ্ছেন? না না, ফুল স্ক্রিন না, আমি হচ্ছে এটাকে এই যে এরকম ফুল দেখাইতে চাচ্ছিলাম। যেমন হচ্ছে এই যে এটা 400, আমি এটাকে 500 না দেখেন 800 দিয়ে দেখি কি হয়। স্যার আমার মনে হচ্ছে ওই যে সিলেক্ট অপশনটা আছে না, ওইটার কারণে এরকম সমস্যাটা হচ্ছে। ওটা একটু রিমুভ করে দেন বা না না, এই লিংকের পর এখানে কিছু অ্যাট্রিবিউট বা এরকম ইউজ করতে হবে, যেমন পিকচার ব্যবহার কত ঠিক আছে। দেখাবে এরকম। আমার তো ঠিক আসতেছে, সবকিছু ঠিকঠাক। আপনি ওই সিলেক্ট অপশনটা তুলে দেন। স্যার আপনি ওয়াইড করে দিয়েছেন কম, হাইট করে দিয়েছেন বেশি, তাহলে তো স্যার না, সমস্যা বুঝতেছি, ওয়েট। হবে না স্যার, আপনার হ্যাঁ, ওয়াইডটা হচ্ছে, বেশি হবে, একটু- হাইটের থেকে একটু- ওয়াইডটা হ্যাঁ বেশি। এটা করলে একটু দাঁড়ান। স্যার ওয়াইডটা সহজ বুদ্ধি হচ্ছে আপনি ওয়াইডটা 100% করে দেন, হাইটটা স্যার যতটুকু ইচ্ছা ততটুকু দেন হয়ে যাবে। ওয়েট উইডটা 800। 100% করে দেন, হাইটটা আপনি 500 পিক্সেল দিলে হবে। এই দেখেন এখন ঠিক হয় কিনা। এই তো এখন ঠিক আছে, ঠিক আছে এখন। জি স্যার। মানে আমাদের হাইড্রেট একটু প্রবলেম ছিল, এই হাইড্রেটের কারণে হচ্ছে আমাদের। আর আগে যেটা জুম করা ছিল এটা আমি ভুলে গেছিলাম, এটা যেখানে জুম করা এটা ভুলে গেছিলাম, সেই জন্য আমি ভাবতেছিলাম যে এত বড় হয়ে গেল কিভাবে। এই দেখেন এখন ঠিক আছে। এখন যদি আপনি এটাকে আরেকটু নিচের এটা বাড়িয়ে দেন তাহলে হচ্ছে আমাদের এই লেখাটা আর নাড়াচাড়া করবেন এটার মতো সেম হয়ে যাবে। বুঝতে স্যার পারছেন? আপনার স্ক্রিনটা এখনো জুম আছে, আপনি জুমটা রিসেট করে নেন।
জুমটা তো রিসেট করাই আমার, এই যে 100% ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। এখন সবকিছুই ঠিকঠাক আছে। এখানে হাইট যদি আপনি আরেকটু বাড়িয়ে দেন, যেমন 500 জায়গায় যদি 600 দিয়ে দেন, তাহলে হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন এখন হচ্ছে আপনার এটা আর নাড়াচাড়া করবে না, বা আপনার এটা ফুল হয়ে যাবে। এই দেখেন, দেখছেন হয়েছে? তার মানে আমাদের এটাকে এখন যদি আমরা এখান থেকে চাই, তাহলে আমরা সবকিছু করতে পারবো, বা আমরা নিজেরাও এখান থেকে রেজাল্টগুলো দেখতে পারবো। যেমন হচ্ছে আপনার কিসের রেজাল্ট দেখতে চান, আপনি এখান থেকে রেজাল্টটা দেখে নিতে পারবেন, কোনো সমস্যা না। ওদের সাইটে সরাসরি কি আইফ্রেম দিয়ে আমরা কপি করে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের কি। কিন্তু আপনি যদি এখানে অন্য কিছু নিতে চান, তাহলে কিন্তু আপনি নিতে পারবেন না, কারণ বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট। বাংলাদেশের গভর্নমেন্ট হচ্ছে সবকিছুই সহজ, বুঝতে পারছেন? বাংলাদেশের গভর্নমেন্টের তো যাতা অবস্থা, যাতা অবস্থার কারণে হচ্ছে আমরা এটা নিতে পারি। কিন্তু আপনি যদি এখানে ফাইবার ফেসবুক নিতে চান, আপনি কোনোদিনও নিতে পারবেন না। এই দেখেন আমি ফেসবুকটা নিয়ে দেখাচ্ছি, ফেসবুক। আপনি যদি ফেসবুকের লিঙ্কটাকে এখানে কপি করে নেন, তাহলে আপনার জিন্দিগি তো এখানে কাজ করবে না, বা এখানে আসবেন। যেমন আমি দিয়ে দেখাচ্ছি, কপি করে হচ্ছে এইটার ভিতরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই হাইড্রেটগুলো থাক, এটার ভিতর আমি দিয়ে দিচ্ছি কন্ট্রোল বি, দেখেন কন্ট্রোল এস। এখন দেখেন আসবে না, ফেসবুকটা কি আসবে? দেখেন ফেসবুকটা আসে নাই। আবার যদি আপনি ইউটিউব নিতে চান, তাহলে দেখবেন কি ইউটিউবটাও আসতেছে না। ইউটিউবের লিঙ্কটা যদি আপনি নিয়ে যান, তাহলে দেখবেন ইউটিউবটাও আসতেছে না। কারণ কি? কারণ হচ্ছে ওদেরটা এটা প্রোটেক্ট করা আছে, বাট বাংলাদেশের গভর্নমেন্টেরটা প্রোটেক্ট করা নাই। বুঝান আলা বাংলাদেশের গভর্নমেন্টের কি অবস্থা। দেখেন আপনি ইউটিউব দেন, দেখেন কাজ করবে না। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেন। এই দেখুন ইউটিউবে কিন্তু আসতেছে না। তবে স্যার এদেরগুলো করানোর জন্য আপনার এই এমবেডেড অপশন দিয়ে দিছে, এইজন্য এরা হ্যাঁ, কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি আবার এখানে ইউটিউবের কোনো গানটা নিয়ে আসতে চান, তাহলে আবার আপনি আইফ্রেম দিয়ে নিয়ে আসতে পারেন। আইফ্রেম দিয়ে কিভাবে নিয়ে আসবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনার আইফ্রেম দিয়ে কিভাবে এখানে আমার একটা প্রশ্ন আছে এখানে। হ্যাঁ করেন। স্যার মনে করেন আমার একটা সাইট আছে, সেই সাইটটা আমি কিভাবে সিকিউরিটি দিব যাতে অন্য কেউ আইফ্রেম দিয়ে ইউজ করতে না পারে? সেটা তো হচ্ছে সিকিউরিটির কাজ। আমরা তো হচ্ছে সাইট তৈরি করতেছি, আগে সাইট তৈরি করুন, তারপর হচ্ছে সিকিউরিটির চিন্তা। আমরা তো মাত্র একদম বেসিক শিখতেছি, এখন যদি সিকিউরিটির চিন্তা করেন তাহলে কিভাবে? আগে সাইট তৈরি করে শিখেন, তারপর সিকিউরিটি শিখবেন। আর এখানে আরেকটা কোশ্চেন আছে স্যার। বলেন। স্যার মনে করেন আমার একটা ফুললি ওয়েবসাইট, আমি আইফ্রেমে মানে ফুল ভিউ করতে পারবো? না, আইফ্রেম দিয়ে আপনি ফুল ভিউ কিভাবে করবেন? আইফ্রেম দিয়ে হয়তো আপনি একটা গান নিয়ে আসতে পারবেন, এই যে এরকম একটা সাইট নিয়ে আসতে পারবেন, এইটুকু করতে পারবেন। আপনি একটা ফুল সেট আবার আইফ্রেম দিয়ে আনে কিভাবে? স্যার আমি বললাম যে আমার যে হোম পেজটা আছে, হোম পেজের লিংকটা যদি আমি ডিরেক্ট করি, সেই আইফ্রেমের মাধ্যমে তো আপনার সম্পূর্ণটা দেখা দেবে ওই হোম পেজটা। না, ওইরকম ভাবে দেখা যাবে না। আচ্ছা দেখেন আমি শুধুমাত্র যদি খালি আচ্ছা আপনি ট্রাই করেন যে হয় কিনা। এটা হচ্ছে আপনারা ট্রাই করবেন, এটা হচ্ছে ভাষা আপনারা ট্রাই করে দেখবেন যে এটা কাজ করে কিনা। এখন আমাকে যদি এরকম ক্লাসের মধ্যে এরকম কোশ্চেন করে যদি টাইম নষ্ট করেন, তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করবো কিভাবে? এগুলো আপনারা ট্রাই করবেন ভাষা। আমরা কি করছি, আমরা যখন স্যারের ক্লাসগুলো করতাম তখন সেম ভাবে ক্লাস করতাম। হ্যাঁ ওকে স্যার, নো প্রবলেম স্যার, আপনি ক্লাস নেন না। আর আমার কথা একটু শুনেন আগে। মানে আমরা যখন ক্লাস করতাম তখন সেম ভাবে ক্লাস করতাম। ক্লাস করা শেষ হলে আমরা হচ্ছে এটা নিয়ে আবার নিজেরা রিসার্চ করতাম, নতুন নতুন কিছু তৈরি করার ট্রাই করতাম। যখন দেখতাম যে হ্যাঁ এটা তৈরি হচ্ছে না বা এটা তৈরি হয় না, তখন স্যারকে জিজ্ঞেস করতাম, স্যার এটা কি হয় না? বা আমরা ট্রাই করলাম এটা হয় না, তাহলে হচ্ছে কি স্যার আনসার দিবে। এখন যদি আপনি নিজে তৈরি না করবেন, নিজে ট্রাই না করে স্যারকে বলেন স্যার এটা কি হয়, তাহলে স্যারকে এটা অগ্রিম করে রাখছে? এটা তো আগে আপনি ট্রাই করেন, দেখেন হয় কিনা, আগে আপনার দেখতে হবে না? আচ্ছা আমি এখন এখানে এইগুলোকে কেটে দিচ্ছি। এগুলো কেটে দেওয়ার পর এখন আমরা এখানে একটা ইমেজ একটা গান নিয়ে আসবো, বা ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে আসবো। এখান থেকে কিন্তু আমরা যদি ভিডিও নিয়ে আসি, তাহলে আমরা ভিডিওগুলো জি আমরা আইফ্রেম দিয়ে মূলত আমরা কি কি অ্যাড করতে পারবো বা কি কি আমরা পারবো আর কি পারবো না, এই বিষয়টা ক্লিয়ার করে দিবেন। আচ্ছা আপনারা হচ্ছে আইফ্রেম দিয়ে এই যে দেখেন কি এখানে একটা এডুকেশনের একটা আছে, দেখতে পাচ্ছেন, এইগুলো আনতে পারবেন। একটা ফেসবুক পোস্ট
মানে ফেসবুক আপনার লিংক এটা আনতে পারবেন, বাট আপনার হচ্ছে ইউটিউব থেকে একটা গান নিয়ে যাইতে পারবেন। তারপর যে ভিমিও নামে একটা জায়গা আছে, ভিমিও থেকে আপনি গান নিয়ে যেতে পারবেন। কিন্তু আপনি ফেসবুকের যে পেজগুলো, ফেসবুকের পেজ কিন্তু আপনি এই ফেসবুক থেকে নিতে পারবেন না। এটার আলাদা একটা ফেসবুক আছে, ফেসবুকের নাম হচ্ছে developer.com, বুঝতে পারছেন? developer.com, ফেসবুক লাইক বক্স, ওইখান থেকে আপনারা পেজটা নিয়ে আসতে পারবেন, বাট এই ফেসবুক থেকে নিতে পারবেন না, বুঝতে পারছেন? ওইখানে শুধু ডেভেলপারে ওইটা জানে আর ডেভেলপারে ওইটা ইউজ করতে পারে, বুঝতে পারছেন? আপাতত আর কোনো কোশ্চেন করেন না, আমাকে শেষ করতে দেন, কারণ অলরেডি 10:30 বেজে গেছে। হ্যাঁ, এখন দেখেন আমরা যদি ইউটিউব থেকে একটা ভিডিও নিতে চাই, এখন ধরেন আমরা যে কোনো একটা ভিডিও নিয়ে যাচ্ছি বা যে কোনো একটা ভিডিও নিতে চাচ্ছি, তাহলে এই ভিডিওটা আমরা কিভাবে নিয়ে যাব বা ভিডিওর লিঙ্কটা আমরা কিভাবে নিয়ে যাব? হ্যাঁ, আইফ্রেমের মধ্যে এরকম তো অনেক সিস্টেমে আছে নেওয়ার, তাই না? ধরেন আমি কি নিব, এখন তো নেওয়ার মতো কিছু নাই, বা খেলা তো হচ্ছে অনেক বেশি টাইমের, এটা নেওয়া যায় কিনা। আচ্ছা আমরা দেখি এইটা আমরা নিতে পারি কিনা। হ্যাঁ, এটা নেওয়ার জন্য আমরা যদি এখন এই লিঙ্কটা দিয়ে দিই তাহলে কি কাজ করবে? আমরা যদি এই লিঙ্কটা দিয়ে দিই তাহলে কি কাজ করবে? দেখি তো আইফ্রেমের লিঙ্কটা দিয়ে কাজ করে কিনা। কন্ট্রোল বি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখি তো এটা কাজ করে কিনা। ওফ, আমি রিলোড দিব, এইটা দিয়ে দিছি, ওইটা কি কাজ করছে? কাজ করছে? কাজ করে নাই। তার মানে কি আমরা এইভাবে নিলে কাজ করবে না। তাহলে আমরা কিভাবে কাজ করাইতে পারি? কাজ করানোর জন্য আপনাদের যাইতে হবে একটু শেয়ার অপশনে। শেয়ার অপশনে যাওয়ার পর আপনাদের এইটা আবার কপি করবেন না, যাইতে হবে ইমবেড। কোথায় যেতে হবে? এই ইমবেডটা যাওয়ার পর এই যে দেখেন একটা আইফ্রেম কোড দেওয়া আছে, আইফ্রেম কোড, এই কোডটুকুকে আপনি কপি করবেন। এই কোডটুকুকে আপনি কপি করবেন। এই কোডটুকুকে কপি করার পর আপনার সাবলাইম টেক্সটে এই দেখেন আইফ্রেম, এইটারও আমাদের দরকার নাই, এই আইফ্রেমটার দরকার নাই। সরাসরি তাদের যে আইফ্রেমটা দেওয়া আছে, স্যার এইটা আইফ্রেম রাখেন স্যার, এটা রাখেন, আগেরটা রাখেন। হ্যাঁ, আগের আইফ্রেমটা রাখেন স্যার। কন্ট্রোল জেড করে আগেরটা আনেন স্যার। আরে হ্যাঁ বলেন স্যার কন্ট্রোল, জি স্যার। এখন স্যার মানে ওইটাও পেস্ট করেন, দুইটাই রাখেন। দুইটা রাখলে কাজ করবে না তো? না স্যার, আপনি এইটার নিচে রাখেন, এইটার নিচে ওইটা ও পেস্ট আচ্ছা আচ্ছা, মানে পার্থক্যটা দেখবো স্যার। আসলে আচ্ছা, ওটা এই তো যে, আইফ্রেম, এটা তো আইফ্রেম, এই দেখেন আইফ্রেম কিন্তু কাজ করে না স্যার। কাজ করে না, কারণ হচ্ছে এটার মধ্যে যে লিঙ্কটা দেওয়া আছে এটা হচ্ছে এই লিঙ্ক। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর দেখি এখন আমাদের এটা কাজ করে কিনা। বাট অনেক ভিডিও হচ্ছে ইউটিউবে কাজ করে না, কিছু কিছু ভিডিও কাজ করে। এই দেখেন কি মানে এটা কাজ করতেছে ভিডিওটা, দেখছেন কাজ করতেছে, করতেছে কাজ। স্যার কাজ করতে স্যার কোডগুলো দেখি স্যার একবার স্যার। শিওর। এখন যদি আপনি এই আইফ্রেমের কোডগুলো যদি এখানে দিয়ে দেন তাহলেও কিন্তু কাজ করবে, কারণ আমাদের আইফ্রেম কোনটুকু, এই যে আইফ্রেমটা হচ্ছে এসআরসি টুকু আমাদের লাগবে। কি লাগবে? এসআরসি, এইটুকু আমাদের লাগবে। এইটুকু যদি আপনি একটু কপি করেন, এসআরসি আমাদের কোন পর্যন্ত, ফ্রেম বর্ডার, এতে বর্ডার মর্ডার অনেক কিছু দেওয়া আছে। বাট আপনি যদি এইগুলো না দিতে চান, জাস্ট শুধু এইটুকুকে কপি করেন, এইটুকুকে যদি আপনি কপি করে নিয়ে দেন আর বাকিটুকু আপনি কেটে দেন, তারপরেও দেখি এখন এখানে আমাদের এখানে কাজ করে কিনা। কন্ট্রোল বি, কন্ট্রোল এস, দেখি তো এখন কাজ করে কিনা। কাজ করতেছে, করতেছে কাজ। মানে এটা আমাদের হাইড্রোইড দেই নাই, তারা একটা হাইড্রোইড নির্দিষ্ট একটা হাইড্রোইডারে দিয়ে দিচ্ছে, আমরা কোনো হাইড্রোইড দেই নাই। সেই জন্য কি আমাদের এখানে একটা ছোট আকার আসছে। আমরা যদি এখানে হাইড্রোইডটা এখন দিয়ে দেই তাহলে হচ্ছে আমাদের এখানে বড় হবে। যেমন আমি হাইড্রোইডটা আপনাদের দিয়ে দেখাচ্ছি এখানে, যেমন আচ্ছা আমার কান দেখাচ্ছি, অফ করে নিই। হ্যাঁ, ধরেন এখন যদি আপনি এখানে হাইড্রোইডটা দিয়ে দেন, যেমন হচ্ছে আমরা দিলাম উইথ দিলাম হচ্ছে 600, উইথ দিলাম কত বা 500, আর হাইট দিলাম হচ্ছে আচ্ছা হাইট দিয়ে 500 আর উইথ দিয়ে 400। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি, কন্ট্রোল এস। এখন দেখেন এখানে এটা বড় হয় কিনা, কি বড় হয়েছে, লম্বা আকারে হয়েছে, দেখেন তো হয়েছে। বুঝতে পারছি আমরা আইফ্রেমের কাজ।
বুঝতে পারছি আইফ্রেমের কাজ। জি স্যার। আইফ্রেম আমরা কোথা থেকে নিয়ে আসবো আর কিভাবে নিয়ে আসবো, এটা নিয়ে আর কারো কোনো কনফিউজ আছে আইফ্রেম নিয়ে? কোনো কনফিউজ আছে আইফ্রেম নিয়ে এখন? ওকে, না স্যার। এখন আপনারা যদি চান যে আপনার এখানে একটা ফেসবুক নিয়ে আসতে পারেন, এটার জন্য আপনাদের অনেক ঝামেলা হবে, এটা হবে কিনা এটা আমি নিশ্চিত না, বাট তারপরে আমি আপনাদের ট্রাই কর। আরেকটা question ছিল স্যার। জি স্যার মনে করেন আমি ইউটিউব থেকে এই গানটা নিয়ে আসলাম আইফ্রেম করে, কিন্তু এখানে তো আমি ব্যাকগ্রাউন্ডটা করতে পারবো, যে শুধুমাত্র ইমেজটা থাকবে, কেউ ক্লিক করলে তারপরে গানটা চলে আসবে। এটা ব্যাকগ্রাউন্ড আকারে রাখতে চাচ্ছেন, এটা কোনো ব্যাকগ্রাউন্ড আকারে থাকবে? স্যার মনে করেন এখানে মনে করেন একটা মিডিয়া প্লেয়ার হিসেবে আছে, তাই না? হুম, এটাই যে এইভাবে আমি থাকবে। চাচ্ছি শুধুমাত্র, হ্যাঁ মানে এখানে যে এদের যে মনে যে আপনার ইমেজটা আছে, সেখানে আমার শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, যখন কেউ ক্লিক করবে তখনই ওই ভিডিওটা প্লে হবে। সেইগুলো শেখার জন্য আগে আপনাদের সিএসএস শিখতে হবে, মাত্র এইচটিএমএল বেসিকে আছেন, এখন যদি এগুলো চিন্তা করেন তাহলে কিভাবে? এখন তো হচ্ছে এইচটিএমএল বেসিক, এইগুলো তো আপনাদের সামনে আসবে। স্যার আমি কাইন্ডলি জানতে চাইছি যে সেটা করা যায় কি? অবশ্যই করা যাবে, কেন করা যাবে না, 100% করা যাবে, বাট ওই পর্যায়ে আপনাদের যাইতে হবে। আপনারা যে আপনার কোশ্চেনগুলো নোট ডাউন করেন, তো কোশ্চেনগুলো একটু নোট ডাউন করেন কষ্ট করে। 2 মিনিটের কথার মধ্যে 5 বার কোশ্চেন করেন আপনারা। আচ্ছা, দেখেন কি আমরা আইফ্রেমটা নিয়ে আসলাম। এখন যদি আমরা চাই যে আমরা এখানে একটা ফেসবুক লিংক নিয়ে আসবো, বা অনেক সময় কি ক্লায়েন্টের এখানে কি ফেসবুকের একটা থাকতে পারে না, একটা ফেসবুক পেজের লিঙ্ক থাকতে পারে না, সেই ফেসবুক পেজের লিঙ্কটা আপনারা কিভাবে নিয়ে আসবেন? এই ফেসবুক পেজের লিঙ্কটা নিয়ে আসার জন্য আপনাদের যাইতে হবে, একটু আপনাদের সার্চ করতে হবে facebook.likebox, ফেসবুক ডট সরি এই দেখেন ফেসবুক লাইক বক্স। এখন ফেসবুক লাইক বক্সে আপনাদের যাইতে হবে, এই দেখেন developer.facebook.com, এটা হচ্ছে ডেভেলপারদের জন্য। এই সাইটটা কি করা আছে, এই দেখেন পেজ প্লাগইন, আমাদের যাইতে হবে কোথায়? পেজ প্লাগইনে। পেজ প্লাগইনে যাওয়ার পর এখানে হচ্ছে আপনার একটা লিংক দেয়া আছে ফেসবুকের, তাই না? কিন্তু এই লিংকটা কেটে এখানে আপনার যে লিংকটা আছে এই লিংকটা আপনার দিয়ে দিতে হবে। আপনার যে লিংকটা আছে এই লিংকটা প্রথমে এখানে দিতে হবে। যেমন হচ্ছে আমি সফটওয়্যার আইটির একটা লিংক নিয়ে আসি, আমি প্রথমে একটু ফেসবুকে যাচ্ছি, ফেসবুকে যাওয়ার পর ফেসবুক আইটির একটা পেজ আছে, ওইটা নিয়ে আসতেছি। সফটওয়্যার আইটি ইনস্টিটিউট, পেজ, দেখেন এখানে কি একটা পেজ দেওয়া আছে, আপনি এই পেজটাতে ক্লিক করেন, পেজটাতে ক্লিক করার পর আপনার যে উপরের এটা আছে এটা নিয়ে আসেন, হ্যাঁ এইটুকুকে আপনি নিয়ে আসেন, কপি করে এনে আপনি এটা তো সরাসরি দিতে পারবেন না, এটা সরাসরি এখানে দেন, কন্ট্রোল পি দিয়ে পেস্ট করেন, দেখেন আমাদের সফটওয়্যার গাইডের এটা আসে কিনা। দেখেন কি সফটওয়্যার গাইডের লিঙ্কটা আসছে, সফটওয়্যার গাইডের লিঙ্কটা কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আপনি চান নিচের গুলো শো করাবে না, তাহলে এইভাবে আপনি আনশো করাইতে পারেন। তারপর হচ্ছে আপনার এখানে কি অ্যাডোব প্লাগইন কন্টেন্ট, এইখান থেকে আপনি সবগুলো এখানে ডিজাইন সবকিছু এখান থেকে আপনি করে নিতে পারবেন। এখানে আরো কিছু অপশন আছে, হাইড কভার ফটো, আপনি কভার ফটো যদি হাইড করতে চান তাহলে দেখেন হাইড কভার ফটো, তারপর ইউজ স্মল হেডার, তাহলে হচ্ছে স্মল হেডারটুকু ইউজ করতে পারবেন। এখানে আর কি কিছু অপশন দেওয়া আছে, আপনি চাইলে কি এইগুলো আপনি করতে পারেন। শো ফ্রেন্ড পেজ, বুঝতে পারছেন, এই যেখানে ফ্রেন্ডের পেজগুলো শো করতেছে। আর এখানে হচ্ছে আপনার কি সফটওয়্যার গাইডের একটা দেওয়া আছে, এগুলো আপনি এখান থেকে ডিজাইন করে নিতে পারবেন, বুঝতে পারছেন। এখন যদি এই কোডগুলো আপনি নিতে চান তাহলে আপনি কি বলবেন, জাস্ট গেট কোড, আপনি জাস্ট গেট কোডে দিবেন, এখানে দেখবেন এইটা না, আবার এই জাভাস্ক্রিপ্ট না, আপনি যাবেন একটু আইফ্রেমে, এই যে আইফ্রেম, এই আইফ্রেম টুকুকে আপনার কপি করতে হবে, আইফ্রেম টুকুকে আপনার কপি করে নিতে হবে, কপি করে আপনার যে সাইট আছে এই সাইটে আপনি দিয়ে দিবেন, বুঝতে পারছেন। যেমন হচ্ছে আমরা এখানে আইফ্রেম এই পর্যন্ত তৈরি করে রাখছিলাম, তাই তো। এখন আপনি যদি হাইডওয়েটটা না কেটে আপনি সরাসরি এখানে দিয়ে দেন, তারপরেও কিন্তু এটা কাজ করবে। বা আমরা এইভাবে না করে আমরা একটা সিস্টেমের মধ্যে করে এটা প্রথমে বাইরে নিচের দিকে দেই, হ্যাঁ, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করার পর আমাদের তো শুধু এসআরসিটা লাগবে, তাই না? এসআরসি এই পর্যন্ত হচ্ছে এসআরসিটাকে কপি করব বা কাট করব। আমি কপি করলাম, কপি করে আমাদের এইটুকুর মধ্যে দিয়ে দিলাম,
কন্ট্রোল বি, আর নিচের যে আইফ্রেমটা আছে এইটুকু আপাতত আমরা কেটে দিলাম, কারণ এখানে আমাদের একটা হাইড্রেট অলরেডি দেওয়া আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখি এখন এটা আমাদের শো করে কিনা। করতেছে করতেছে বুঝতে পারছি আইফ্রেমের কাজ আমরা বুঝতে পারছি। বুঝতে পারছি আইফ্রেমের কাজ আমরা। জি স্যার। জি স্যার। আচ্ছা, আপাতত আমাদের আইফ্রেমের কাজ শেষ। আমরা আইফ্রেম দিয়ে আর কিছু দেখবো না। এই হচ্ছে আমাদের আইফ্রেম। আইফ্রেম দিয়ে কি আমরা অনেক কিছুই নিয়ে আসতে পারি। এখন আপাতত আইফ্রেম আচ্ছা এখানে থাক, আমরা আইফ্রেমের কাজ শেষ করলাম না। আমরা হচ্ছে একটু হাইড্রোইডটা একটু ঠিক করতে পারি 400, তাহলে একটু ছোট হবে। চলে গেল। এই হচ্ছে আমাদের আইফ্রেম। এখন আমরা নতুন করে আবার অন্য কিছু দেখা ট্রাই করতেছি। বা এইটুকু কি বুঝতে কারো কোনো প্রবলেম আছে? এটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে এখন? জি স্যার, ওই আইফ্রেম এসআরসি লিংক হাইড্রোইড এইটুকু বুঝতেছে কোনো সমস্যা। হ্যাঁ গুড, এইটুকু বুঝলে আপাতত হবে, কারণ আইফ্রেমের কাজ হচ্ছে এইগুলোই। এখন ধরেন আমরা যদি একটা কাজ করতে চাই, আমরা একটা লিস্ট তৈরি করতে চাই, এখন আমরা একটু ওএল আর এলআই ট্যাগের কাজ দেখব। কি কাজ দেখব? ওএল আর এলআই ট্যাগের কাজ। এই দেখেন এখানে ওএল আর এলআই ট্যাগের কাজ আছে, যে ইউএল এলআই ওএল এলআই। হ্যাঁ, ও ওএল এলআই এর কি নাম কি? এলআই হচ্ছে লিস্ট আইটেম, এলআই হচ্ছে কি লিস্ট আইটেম, ওএল হচ্ছে অর্ডার লিস্ট। বুঝতে পারছেন? ওএল হচ্ছে অর্ডার লিস্ট আর এলআই হচ্ছে লিস্ট আইটেম। বুঝতে পারছি আমরা? না স্যার। বুঝতে পারেন নাই? না স্যার, এলআই হচ্ছে স্যার লিস্ট আইটেম আর অর্ডার লিস্ট। লিস্ট আইটেম আর অর্ডার লিস্টের মধ্যে পার্থক্য এখন আমি আপনাদের কিভাবে বোঝাবো বলেন? অর্ডার লিস্ট হচ্ছে লিস্ট আইটেম, হচ্ছে লিস্ট আইটেম যেগুলো হচ্ছে লিস্ট করা হয় আইটেমগুলো, আর অর্ডার লিস্ট হচ্ছে যেগুলো হচ্ছে অর্ডার লিস্ট, যেমন হচ্ছে আলু, বেগুন, পেঁয়াজ এইগুলো। বুঝতে পারছেন? দুইটাই কি লিস্ট? দুইটা লিস্ট হবে কেন? ওএল হচ্ছে অর্ডার লিস্ট, মানে অর্ডার লিস্টটা কি, মানে অর্ডার লিস্ট হচ্ছে আপনার নাম থাকবে, বা এটা একটা অর্ডার লিস্ট। আর হচ্ছে ও আর এলআই হচ্ছে লিস্ট আইটেম, মানে আইটেমগুলো লিস্ট করা থাকবে, লিস্ট করার জন্য যেটা থাকবে এটা হচ্ছে এলআই। এইটা আপনার আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি দেখাই দিচ্ছি, আমি করে দেখাচ্ছি। এখন ধরেন আপনি এখানে একটা কি অর্ডার লিস্ট তৈরি করবেন। হ্যাঁ, অর্ডার লিস্ট তৈরি করার জন্য আমাদের প্রথম একটা ট্যাগ নিতে হবে। ট্যাগের নাম হচ্ছে ওএল। কি ট্যাগ? ওএল ট্যাগ। ওএল ট্যাগের ভিতর আপনি হচ্ছে কি লিখবেন? এই ওএল ট্যাগের ভিতর আপনার আরেকটা ট্যাগ নিতে হবে, সেটার নাম হচ্ছে এলআই। সেটার নাম কি? এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। লিস্ট আইটেম নেওয়ার পর এখন এই লিস্টের ভিতর আপনি যেগুলো লিখবেন সেগুলো আপনি লেখেন। যেমন হচ্ছে রসুন, যেমন হচ্ছে ধরেন রসুন, আলু, বেগুন এগুলো লিখতে পারেন। এলও আলু। এখন এটুকু আপনি করেন, কপি করে বারবার দেন। তাহলে কিন্তু একটু সাউন্ড আসতেছে যেন। দিয়ে যেমন আলু, বেগুন, তারপর হচ্ছে আলু, বেগুন, শসা। স্যার আলু, বেগুন, শসা, পটল, ঝিঙ্গা। আলু, বেগুন, শসা, তারপর হচ্ছে শসা, পটল, কাঁচামরিচ। ওকে, দামি জিনিস। ঠিক আছে, পটল। আগে তো পেঁয়াজ, আরেকটা দিই। হ্যাঁ আরেকটা দিই, তারপর আর দিব না। এটা হচ্ছে কি আলু। আলু দিয়ে পিএসটা দেন স্যার, সাইটে র‍্যাঙ্কিং এ আসবে স্যার। জি সাইট র‍্যাঙ্কিং এ আসবে। কি দিলে?
পেঁয়াজ পেঁয়াজ নিশাত ভাই বললো। পেঁয়াজ হয়েছে নাকি বানান হয়েছে? পিআইএজ পায়েজ হয়ে গেছে না, পিআইএসজি পেঁয়াজ না, পেঁয়াজ বানান হচ্ছে না। পেঁয়াজের খুব অভাব। হ্যাঁ পেঁয়াজ বুঝে পুয়াজ হয়ে যায়, পিয়াজ পিআই ই দিয়ে দেন, ই, হ্যাঁ, তাই দিলাম আমি। পিআইএজ পেঁয়াজ পেঁয়াজ, আচ্ছা পেঁয়াজ পেঁয়াজ হয়েছে। হ্যাঁ এখন আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখেন একটা লিস্ট আকারে হয় কিনা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমরা এটাকে যদি রিলোড দেই, দেখেন কি আমাদের একটা লিস্ট আকার হয়েছে, আলু, বেগুন, শসা, পটল, পেঁয়াজ হয়েছে। এই ওএল আর এলআই ট্যাগের কাজ হচ্ছে এটা লিস্ট আকারে নিয়ে আসবে। এখন আমি এটাকে আপনাদের একটু করে দেখাচ্ছি। হ্যাঁ এই পুরা লেখাটা যদি সেন্টারে নিয়ে আসি তাহলে মেবি একটু সুন্দর লাগবে। এখানে স্যার ওই যে সবগুলোর যে পজিশন গুলা স্যার এক একটা এক এক জায়গায় যাইতেছে, ভিন্ন ভিন্ন জায়গায়। পজিশন গুলো স্যার একটু ঠিক করে শিখাইলে ভালো হইতো স্যার। পজিশন গুলা মানে এক একটা কি ভাই এক এক জায়গায় নিয়ে আসবেন এটার জন্য? না স্যার ওই যে এলোমেলো ভাবে যাচ্ছে তো স্যার, এই জন্য বলতেছি মানে এক এক করে স্যার উপর থেকে নিচে এরকম করে একটা একটা করে নিয়ে আসছে পজিশন গুলো ঠিক আছে। এটা আবার যায় নাকি আরেক সমস্যা। এই দেখেন এইভাবে থাক। হ্যাঁ আমি একটু কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিচ্ছি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এটা মানে আপনি চাচ্ছেন যে এটা আরেকটু এই দিকে থাকবে, এটা একটু এই দিকে থাকবে, এইভাবে এটা হচ্ছে এখন করতে পারবেন। এটা হচ্ছে আপনার মার্জিন পেডিং শিখতে হবে। হ্যাঁ এটা হচ্ছে সামনে সিএসএস শেখাবো। আপাতত যেভাবে করতেছি এগুলো আগে শিখেন, হাইড্রোড দিয়ে বড় করে ছোট করে শিখেন, আর হচ্ছে এগুলো এইভাবে শিখতে হবে, কারণ সিএসএস ছাড়া ওই কাজগুলো বাকি কাজগুলো করা যাবে না। আপনি সবুজ ইসলাম মাইক্রোফোনটা অফ করেন, আপনার এখান থেকে কেমন যেন একটু সাউন্ড হয়। আচ্ছা যেমন এখানে কি আলু বেগুন, এখন আপনি যদি চান এখানে এইভাবে না লিখে অন্যভাবে লিখবেন, তাহলে কিভাবে লিখবেন? আপনি চাচ্ছেন এখানে 1 2 না লিখে আপনি এবিসিডি লিখবেন, এবিসিডি লিখতে চাচ্ছেন, তাহলে কিভাবে লিখবেন? সেটা লেখার জন্য ওয়েল আছে না, ওয়েলের জায়গায় আপনি একটা দেন, লেখেন টাইপ, TYP টাইপ। টাইপের ভিতর আপনি দিয়ে দেন হচ্ছে এ, বড় হাতের এ। এখন দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন এখন কি হয়। এবিসিডি হয়েছে এবিসিডি। আচ্ছা আই ফ্রেমটা যদি আমি একটু কেটে দিই তাহলে আপনাদের সমস্যা। আই ফ্রেমটা যেন আমার একটু ভালো দেখা যাচ্ছে না এই সাইডটা। আই ফ্রেম তো সবাই আনতেই পারবেন তাই না? আই ফ্রেমের জন্য ভালো দেখা যাচ্ছে না সাইডটা। কন্ট্রোল এস, দেখেন এখন কত সুন্দর লাগতেছে। দেখেন এবিসিডি। এখন আপনি যদি চান এখানে ছোট হাতের এবিসিডি থাকবে তাহলে আপনি কি করবেন? জাস্ট এখানে ছোট হাতের এবিসিডি দিয়ে দেন, ছোট হাতের এ দিয়ে দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। দেখেন এখানে 1 2 যদি স্যার 1 দেই তাহলে স্যার 1 থেকে শুরু হবে স্যার। না আপনি যদি 1 2 দেন তাহলে এই টাইপটা দেওয়ার দরকার নাই, অটোমেটিক 1 2 শুরু হবে। এই টাইপটা না দিলে 1 2 শুরু হবে। এখন আপনি যদি চান আপনি রোমান সংখ্যা দিতেছি, হ্যাঁ রোমান সংখ্যা দিবেন। রোমান সংখ্যা দেওয়ার জন্য আপনার এখানে ইউজ করবেন আই, ছোট হাতের আই, কন্ট্রোল এস দিয়ে ক্লিক করে নেন, তাহলে হচ্ছে এই যে রোমান সংখ্যা। এখন যদি চান বড় হাতের রোমান সংখ্যা হবে তাহলে এখানে হচ্ছে বড় হাতের আই, কন্ট্রোল এস, বড় হাতের। বুঝতে পারছেন? এখন আপনি যদি চান যে আমার এখানে ক লিখবো, এই কোশ্চেনটা আবার কেউ করেন না, স্যার আমি এখানে ক লিখতে চাই তাহলে কিন্তু ক বাড়ি স্যার এমন আছে স্যার বাংলা স্যার ওইখানে আমরা ক খ দিয়ে পয়েন্ট লিখবো, এটা আমার জানা নাই। স্যার কোয়ালিকে ট্রাই করেন স্যার। কোয়ালিকে ট্রাই করলে তো কাজ করবে না। স্যার মেবি আমরা এখানে যেহেতু ইংলিশে কাজ করতেছি, আমরা ফন্ট এখনো সেটআপ করি না, এইজন্য কাজ করব না। রাইট, ওকে। ফন্ট সেটআপ করলে অবশ্যই কাজ করবে। এখন আমরা কি আপাতত এইটুকু দেখলাম। এখন আমরা যদি চাই এটার মধ্যে আবার কিছু সিলেক্টের একটা অপশন তৈরি করতে, তাহলে আমরা একটু ইনপুট দেখে পারি, ইনপুট টাইপ। আমরা একটা ইনপুট টাইপ দেখে ফেলি। ইনপুট টাইপ দিলে দেখেন কি হয়। আপনি যদি এখানে একটা টেক9 ইনপুট টাইপ নিয়ে, যেমন হচ্ছে দিলেন ইনপুট টাইপ INPUT,
ইনপুট দিয়ে হচ্ছে আপনি এটার ভিতর একটা অ্যাট্রিবিউট নিলেন টাইপ টিওয়াই, অ্যাট্রিবিউটের নাম দিলেন কি টাইপ দেওয়ার পর আপনি এটার ভিতর লিখে দিলেন হচ্ছে চেকবক্স। কি লিখে দিলেন? চেকবক্স, CHE CK চেক BOX, আপনি এখানে লিখে দিলেন চেকবক্স। এখন এই চেকবক্সটা আপনি সব জায়গায় সবগুলোতে দিয়ে দিবেন, কপি করে হচ্ছে এখানেও দিয়ে দিবেন, কন্ট্রোল বি, আপনি এখানেও দিয়ে দিবেন কন্ট্রোল বি, এখানে কন্ট্রোল বি, এখানে হচ্ছে সেম কন্ট্রোল বি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেন। এখন যদি আপনি আপনার সাইটে গিয়ে রিলোড দেন, দেখেন আপনার এখানে একটা চেক করার অপশন চলে আসছে। আপনি আলু কিনে ফেলছেন, কি শশা কিনে ফেলছেন, বেগুন এখনো কিনেন নাই, পরে কি পেঁয়াজ কিনে ফেলছেন, পটল কিনে ফেলছেন। বুঝতে পারলাম আমরা? স্যার এরকম কোয়েশ্চেন নৈর্ব্যক্তিক গুলো তো দেওয়া যাবে তাই না স্যার? হ্যাঁ দেওয়া যাবে, দেওয়া যাবে, সমস্যা নেই। তার মানে কি আমরা এটার কাজ দেখে ফেললাম। আমরা হচ্ছে একটা ফর্ম তৈরি করব, এটা হচ্ছে আগামী ক্লাসে একটা পুরো একটা ফর্ম তৈরি করে আপনাদের দেখাবো। ইনপুট টাইপ ওইখানে আপনার চুলের কালারটা সহ দিতে পারবেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমি আগামী ক্লাসে দেখাবো। এখন আমি আরো কিছু দেখাই দিচ্ছি। এরপর কি এই পর্যন্ত আমরা করে ফেললাম। এলআইতে আমি যদি ABCD বা রোমান সংখ্যা বা নাম্বার না দিয়ে আমি যদি একটা ডট দিতে চাই, প্রত্যেকটা লিস্ট আইটেমের সামনে একটা করে ডট থাকবে, ওটা কেমনে দিব? আপনাদের লিস্ট আইটেমের সামনে একটা ডট দিতে চান, মানে সম্ভবত এটা ডট না, ওটা কোনো একটা সিম্বল ছিল একটা না, সার্কেল থাকবে স্যার ওখানে OL এর জায়গায় UL দিলেই মনে হয় ডট আসবে। হ্যাঁ এটা UL দিলেই ডট আসে, OL এর জায়গায় UL দিলেই ডট আসে। দেখি আমি দিয়ে দেখি UL, আর এখানে হচ্ছে UL শেষ, তাহলে ডট চলে আসবে। UL কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখন দেখি কি আসে। এই দেখেন ডট চলে আসছে। আর আপনি যদি এটাকে একটু সার্কেল করতে চান, তাহলে আপনি ইনপুট টাইপের জায়গায় আপনি এখানে সার্কেল দিতে পারেন। এখানে টাইপের জায়গায় আপনি সার্কেল সরি প্রথমে তো আসছিল না CIRCEL সার্কেল, কন্ট্রোল এস CLE সার্কেল, কন্ট্রোল এস, এই দেখেন একটা গোল চিহ্ন চলে আসে, একটা সার্কেল চলে আসছে, বুঝতে পারছেন? এইটুকুই কাজ। UL LI আর OL LI এই সেম কাজ। এখন কি পারবেন? একটু কনফিগ করতেছে কি যেমন স্যার এখানে ইউএল, হ্যাঁ UL পরে ইউএল এবং ওএল এই দুইটা জিনিস ভাঙিয়ে দেন, এই দুইটা জিনিস ভালো করে বুঝে রাখুন, বুঝিনি ইউএলটা আমরা কখন ইউজ করবো, এটা কি, ওটার কাজ কি, এবং ওএলটার কাজ কি, ওটা আমরা কখন ইউজ করবো। আপনি এটা যে কোনো জায়গায় আপনি যে কোনো সময় ইউজ করতে পারেন। এখন আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে করতে পারেন। হ্যাঁ এখানে আপনি যদি এই সার্কেলটুকু না দিয়ে ABCD লিখতে চান, তাহলে আপনার হচ্ছে LI দিয়ে মানে OL দিয়ে করতে হবে। OL এর কি OL বলে দিচ্ছি আমি, হচ্ছে অর্ডার লিস্ট। একটা অর্ডার লিস্ট তৈরি করতে গেলে আপনি এভাবে করবেন। আর যদি আপনি কিছু লিখতে চান বা কোনো একটা লিখতে চান, বুঝতে পারছেন, লিস্ট আকারে, ধরেন আপনি কিছু বইয়ের নাম লিখতেছেন, তখন আপনি বইয়ের নাম লিখলেন, তখন হচ্ছে আপনি এইভাবে লিখতে পারেন, বুঝতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে কোনোটা যেভাবে ইউজ করতে পারেন ইউজ করেন। UL LI আর হচ্ছে OL LI এই দুইটার কাজ তো সেম, জাস্ট শুধু একটু টাইপের জায়গায় এখানে হচ্ছে একটু 1 2 3 দেওয়া যাবে, আর UL এর জায়গায় একটু বৃত্ত আসবে আর একটু সার্কেল আসবে, এইটুকুই পার্থক্য। স্যার আমার মনে হচ্ছে কি ইমেল যখন দিচ্ছেন আনঅর্ডার, মানে এটা আসলে কোনো পরিমাণ বা কোনো কিছু বোঝাচ্ছে না। আর যখন আপনি ওএল দিচ্ছেন অর্ডার, মানে একটা পরিমাণ থাকতেছে, একটা নির্দিষ্ট সংখ্যা থাকতেছে যে এত নাম্বার। হ্যাঁ আমি একটু বলি, এটা আসলে অর্ডার না, অর্ডারড লিস্ট আর আনঅর্ডারড লিস্ট। অর্ডারড মানে হচ্ছে ক্রমাগত, আপনার 1 2 3 এই আছে ক্রম থাকবে একটা, আর আনঅর্ডারড লিস্টে কোনো ক্রম থাকবে না, আপনি যে কোনো জায়গায় যে বুলেট দিয়ে দিয়ে করে নিতে পারেন, নামটা এই কারণে। সিরিয়াল ওয়াইজ লিখতে বললে যে অর্ডার লিস্ট দিয়ে 1 2 3 ভাবে দিলে দেখতে সুবিধা হয়। এটা বুঝায় দেন। হ্যাঁ ভাই আরেকটু ভালো করে বুঝায় দেন, ওই বুঝতেছি না। লিস্ট হচ্ছে লিস্ট দুই প্রকারের হয়, একটা হচ্ছে অর্ডারড লিস্ট, অর্থাৎ ক্রমাগত থাকবে 1 2 3 4 এরকম নাম থাকবে, আরেকটা হচ্ছে আনঅর্ডারড লিস্ট,
অর্থাৎ ক্রম থাকবে না, এটা যে কোনো ভাবে আপনি লিখতে পারেন। এই যে ওএল অর্ডার লিস্ট, এখানে 1 2 3 এইভাবে ক্রমগুলো থাকবে। আপনাকে যদি কোনো কিছু তালিকা করতে বলে যে 1 2 3 4 দিয়ে, তাহলে অর্ডার লিস্ট দিয়ে কাজ করবেন। আর যেখানে আপনার তালিকার প্রয়োজন নাই, মানে র্যান্ডমলি দিতে পারবেন, কিন্তু ওই যে বুলেট আকারে সুন্দর, বুলেট দিলে আবার সুন্দর দেখায়, ওই জন্য আনঅর্ডার লিস্ট ওখানে ইউজ করা হয়। স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল আচ্ছা করেন। যে এখানে তো 5টা অপশন আছে, 5টা চেক বক্স, আমি মন চাইলে একটা দেব, মানে আমরা নৈমিত্তিক যেভাবে দেই আর কি, তো সেটা করা যাবে না? আপনি এখানে এই 3টা কেটে দেন, তাহলে তো হয়ে গেল। এই আমি না এখানে স্যার, ওই যে পরীক্ষার বিষয়গুলো তো হয় কি স্যার, পরীক্ষার এগুলো তো হয় কি যে কোনো একটাতে আপনি সিলেক্ট করতে পারবেন। সেই জন্য ওইটা হচ্ছে আমি তো শিখাবো, আমি তো বললাম এটা আপনার শিখাবো হচ্ছে আগামী ক্লাসে আপনাদের একটা ফর্ম তৈরি করে দেখাবো। এখানে আপনি একটা সিলেক্ট করতে পারবেন, যেমন আপনার চুলের কালার কি আপনি একটা সিলেক্ট করতে পারবেন। এরপর আপনার জেন্ডার কি, আপনার জেন্ডার হচ্ছে মেল, এখন আপনি মেল ফিমেল আদার্স 3টা কি একসাথে সিলেক্ট করতে পারবেন। এটা কিভাবে করবেন সেটা হচ্ছে আমি আগামী ক্লাসে দেখাবো, কিন্তু সে পর্যন্ত আমাকে যাইতে দেন। ওকে স্যার। স্যার বলতেছি যে ইনপুটের কাজে যেহেতু ধরছেন, ইনপুটটা একটা পুরোপুরি শেষ করে তো ফর্মে তো একবারে সবগুলা মিক্স করে আপনি ইনপুটটা হচ্ছে আগামী ক্লাসে আপনাদের ইনপুটটাকে একদম টোটাল মানে সোজা কথা খাইয়ে দিব, বুঝতে পারছেন? এখন ইনপুটটা একটা জাস্ট আমি শুধু অর্ডারটা করার জন্য একটু সুন্দর দেখা যাওয়ার জন্য করছি, এটা কি তাহলে আমার ভুল হইলো? তাহলে আমি আগামী ক্লাসে দেখাইতাম। আমি চেষ্টা একটু সৌন্দর্যের জন্য আপনার জন্য একটু সহজভাবে শিখতে পারেন সেই জন্য আমি এটা দেখাই দিলাম। কারণ আগামী ক্লাস হচ্ছে আপনাদের ইনপুট টাইপ নিয়ে ফুল ক্লাস হবে। ইনপুট টাইপ বুঝতে পারছেন? ইনপুট টাইপ নিয়ে ফুল ক্লাস হবে আপনাদের। একটা ফর্ম তৈরি করে দেখাবো আমি, বুঝতে পারছেন? এখানে একটা অ্যাড টেক্সট সাবমিট বাটন সহ দেখাবো। তো আপনি এগুলো সিলেক্ট করে কোথায় সাবমিট করবেন, কিভাবে সাবমিট করবেন এটা সহ দেখাবো। একটু ধৈর্য ধরেন, ধৈর্য হারা হলে চলবে না, একটু ধৈর্য ধরেন। বুঝতে পারছেন? এখন কারেন্টও নাই, এখন যে কি হবে আমি সেই চিন্তা করতেছি। আপনাদের ক্লাসে আপনাদের কুশনের কারণে আপনাদের ক্লাস 1.5 ঘন্টার ক্লাস কিছুই হলো না। এই যে আলনুমান সময় ইনপুট টাইপ রেডিও নেম জেন্ডার এগুলো তো আমি শিখাবো, এগুলো হচ্ছে আগামী ক্লাসে শিখাবো। নুমান সাহেব তো আগে থেকে পারে, সেই জন্য আগে থেকে সে এক্সপার্ট। এগুলো সবে আমি শিখাবো, নো প্রবলেম। আর আজকে আমি টেবিলটা একটা সহ আপনাদের দেখাই দিতে চাইছিলাম, টেবিলটা একটা সহ, বাট আপনারা যেভাবেই করতেছেন আমি টেবিলটা কিভাবে শেষ করবো? আপনাদের 1000টা কোশ্চেন বিরতির পরে তো স্যার টাইম আছে। হ্যাঁ টাইম তো আছে অনেক, এখন অলরেডি বিরতির টাইম হয়ে গেছে। বিরতির পরে শেখানোটা বিরতির পর শেখাবো। বিরতির পর বলতেছে আপনাদের যে একটা লিস্ট করতে হবে, লিস্ট করে যে এলইডিবিতে পাঠাইতে হবে কে কে ক্লাসে আসেন, কে কে ক্লাসে আসেন না। আমি যে আপনাদের শুরুতেই বললাম যে একটা লিস্ট তৈরি করতে হবে। আমরা তো স্যার রেগুলারই থাকি। সেটাই তো। আচ্ছা সমস্যা না, আমি আপনাদের এটা দেখাই দিচ্ছি। হ্যাঁ টেবিলটা একটা দেখাই দিচ্ছি। এগুলোকে কাটবো নাকি আবার এগুলো থাকা অবস্থায় আবার নতুন করে করব? সাইডে থাক। ওকে, এগুলো থাকা অবস্থায়। এখন আমাদের প্রথমে আমরা কি শিখবো? আজকে একটা টেবিল তৈরি করা শিখবো। আমরা একটা টেবিল কিভাবে তৈরি করতে পারি, টেবিলটা তৈরি করার জন্য আমরা কোথায় গিয়ে তৈরি করতে পারি? আমাদের টেবিলটা কোথায় আছে? টেবিলটা এ হচ্ছে আমাদের টেবিল, TRTD টেবিল, TRTD আমাদের এইগুলো এখানে শিখতে হবে। আমরা কিন্তু TR মানে কি? TR মানে হচ্ছে টেবিল রো, TR মানে টেবিল রো, TH মানে হচ্ছে টেবিল হেডিং, TH মানে টেবিল হেডিং, আর TD মানে হচ্ছে টেবিল ডাটা। TD মানে টেবিল ডাটা, বুঝতে পারছেন? আমি এখন আপনাদের একটু করে দেখাচ্ছি। আপনাদের যদি একটা টেবিল তৈরি করতে চান তাহলে প্রথমে আপনাদের একটা টেবিল ট্যাগ নিতে হবে, একটা টেবিল ট্যাগ প্রথমে নিতে হবে, টেবিল ট্যাগ। এখন এই টেবিল ট্যাগের ভিতর আপনার হচ্ছে প্রথমে নিতে হবে TR TH, প্রথমে নিতে হবে কি TR দিয়ে TR এর ভিতর নিতে হবে আপনার। আচ্ছা 1 মিনিট, রাশেদ স্যার ফোন দিচ্ছে। হ্যাঁ ভাই, জি ভাই, এক মিনিট। আচ্ছা
আচ্ছা, আপনাদের একটু ব্রেকে যাইতে হবে, হ্যাঁ, আমাকে একটু ফোন দিতে হবে, আমি ব্রেক থেকে এসে তারপর আপনার টেবিলটা দেখাচ্ছি, কেমন? সবাই একটু ব্রেকে যান।